হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একটি ট্রেন পি 24 সেকেন্ডে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা প্ল্যাটফর্মকে বলছে অতিক্রম করে, যেটি কিউ ট্রেনের দৈর্ঘ্যের 1/3 মানে প্ল্যাটফর্মটা কিউ যে ট্রেনটা আছে তার দৈর্ঘ্যের 1/3, ঠিক আছে। যদি ট্রেন পি এবং ট্রেন কিউ এর দৈর্ঘ্যের অনুপাত 16:42 হয়, তাহলে কি বলছে উভয় ট্রেন একে অপরকে কত সময় অতিক্রম করবে যদি কিনা কিউ ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা বিপরীত হয়। মানে পি ট্রেনটা যদি এদিক থেকে আসে তাহলে কিউ ট্রেনটা আর বিপরীত দিক থেকে আসছে, ঠিক আছে। দেখো আমাদের কি দেওয়া আছে, পি কিউ ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম পি আর কিউ ট্রেনের দৈর্ঘ্য মনে করো একটা হচ্ছে 16x আর একটা 42x, ঠিক আছে। আমাকে বলছে যে পি ট্রেনটা 24 সেকেন্ডে 90 কিলোমিটার গতিতে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তো যখন ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন আমরা কি জানি, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। তা পি টেনের নিজের দৈর্ঘ্য 16x লিখে নিলাম, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছিল, কিউ ট্রেনের দৈর্ঘ্যের 1/3। তা কিউ এর দৈর্ঘ্য 42 কিলোমিটার, তার 42x, আর তার 1/3 কত হয়ে যাবে, 3×14 = 42 মানে 14x। এই টোটালটা কত হচ্ছে, 14 আসলে যোগ করলে 30x, ঠিক আছে। এই ডিস্টেন্স সমান সমান কি, আমরা ডিস্টেন্স বার করতে পারি কীভাবে, স্পিড ইন্টু টাইম করে। টাইম দেওয়া আছে 24 সেকেন্ড, স্পিড 90 কিলোমিটার, তাহলে 24 ইন্টু 90, 90টা কিলোমিটারে আছে আর এটা সেকেন্ডে আছে, তার মধ্যে এটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 5/18 দিয়ে গুণ করে দাও, 18 দিয়ে কাটলে 5×18 = 90। যদি আরও কাটি, দেখো 5 দিয়ে কাটলে 5×6 = 30 কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটলে 4×6 = 24। তাহলে এক্স ইজিক্যালটা আমার বেরোচ্ছে 4×5 = 20, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে দুটো ট্রেন একে অপরকে কত সময় অতিক্রম করবে যদি কিউ এর গতিবেগ এত হয়। যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে, অভিমুখে অতিক্রম করছে, তাহলে কী হয়, তাদের রিলেটিভ স্পিড কী হয়, যোগ হয়ে যায়। তো এর স্পিড কী হয়ে যাবে, এর হয়ে যাবে একটা ট্রেনের গতিবেগ 90 আর কিউটার হচ্ছে 54। টোটালটা কিমিতে আছে, এটাকে মিটারে পরিণত করতে হবে। প্রথম কত হচ্ছে 144 হচ্ছে, এটাকে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। 18 দিয়ে গেলে 8×18 = 144, তাহলে 5×8 = 40 মিটার পার সেকেন্ড টোটাল স্পিড। আর দৈর্ঘ্য কত, মানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হয়ে যাবে দুটো ট্রেনের দৈর্ঘ্য, মানে 16x আর 42x। তাহলে আমার টাইম পাবো হচ্ছে, টাইম ইজিক্যাল টু বলতে পারি টোটাল ডিস্টেন্স 16 আর 42 যোগ করলে হয়ে যাচ্ছে 58x ডিভাইড বাই স্পিড, স্পিড ভ্যালু হচ্ছে 40, ঠিক আছে। 58x মানে কত, x মানে আমরা পেয়েছি 20, তাহলে এখানে x এর মানে 20 বসিয়ে দাও, এখানে ইন্টু 20 করে দাও, তাহলে কত হচ্ছে 20 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 29। তার মানে আমার সময় বেরালো হচ্ছে 29 সেকেন্ড, মানে 29 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করবে, ঠিক আছে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 29 সেকেন্ড, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ক্লাসে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 6:5। যদি 8 জন ছেলে ক্লাসে যোগ দেয় এবং 2 জন মেয়ে ক্লাস ছেড়ে চলে যায়, তবে নতুন অনুপাত হয় 11:7। ক্লাসে এখন ছেলের সংখ্যা কত বার করতে বলেছে। দেখো প্রথমে কত ছিল, ছেলে আর মেয়ের সংখ্যা অনুপাত 6:5। আমরা ধরে নিলাম ছেলে 6x আর মেয়ে 5x, যেহেতু ইস্টুতে আছে আমরা বাড়িতে লিখলাম। বলছে 8 জন ছেলে যুক্ত হয়েছে, তাহলে x এর সঙ্গে 8 জন যুক্ত করে দাও, আর 2 জন মেয়ে চলে গেছে, তাহলে এর থেকে 2 বিয়োগ করে দাও। এর ফলে নতুন অনুপাত হয়েছে 11:7, তাহলে ইজিক্যাল টু 11/7 গুণ করো, 6×7 = 42 x প্লাস 7×8 = ইজিক্যাল টু 55x - 22, ঠিক আছে। যদি 42টাকে ওপাশে নিয়ে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 55 থেকে 42 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 13x, আর 56টাকে ওপাশে নিয়ে গেলে 22টাকে ওপাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 56 আর 22 হবে 78, ঠিক আছে। তাহলে x ইজিক্যাল টু দাঁড়াবে 6×8 = 6, ঠিক আছে। আমাকে বার করতে বলেছে ক্লাসে এখন ছেলের সংখ্যা কত, ছেলের সংখ্যা হয়ে যাবে 6x + 8, মানে x মানে 6 পেয়েছি, তাহলে 6×6 = 36
প্লাস 8 মানে 44। তাহলে এখন ক্লাসের ছেলের সংখ্যা হচ্ছে 44। অপশান সি হয়েছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি নৌকা 60 কিমি দীর্ঘ একটি পথ যায় এবং প্রাথমিক বিন্দুতে ফিরে আসে 4.5 ঘন্টায়। মানে 60 কিমি গিয়ে আবার 60 কিমি ফিরে আসে হচ্ছে মোট 4.5 ঘন্টায়। ঠিক আছে, যদি নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের 3 গুণ হয় তবে নৌকার গতিবেগ কত বার করতে বলেছে। দেখো, ধরলাম বোট আর কি স্রোত, বলছে স্রোতের গতি, নৌকার গতিবেগ স্রোতের গতিবেগের 3 গুণ। তাহলে স্রোত যদি 1 হয় নৌকা হয়ে যাবে 3 গুণ। ঠিক আছে, গতিবেগে এটাকে আমরা এইভাবে ধরতে পারি, এটা যদি এক্স হয় এটা হয়ে যাবে 3x। ঠিক আছে, এবার তো আমাদের বলছে নৌকার গতিবেগ বার করতে। ঠিক আছে, আমাকে বলছে 60 কিমি গিয়ে আবার 60 কিমি ফেরত এসছে, মানে যাওয়ার সময় নিশ্চয়ই সে স্রোতের অনুকূলে গেছে, আসার সময় স্রোতের প্রতিকূলে এসছে। এই টোটাল মোট সময় লেগেছে 1000 ঘন্টা। তাহলে আমরা যখন টাইম বার করি, টাইম মানে আমরা বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স প্রথমে ছিল 60 কিমি গেছে, ডিভাইড বাই কি অনুকূলে গেছে, অনুকূলে সূত্র কি বোটের স্পিড, এখানে আমরা 3x প্লাস স্রোতের গতিবেগ মানে এক্স, এর সাথে আবার এসছে 60 কিমি, 60 কিমি এসছে কত স্রোতের প্রতিকূলে এসছে, মানে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। ঠিক আছে, এই টোটাল মিলিয়ে সময় লেগেছে 4.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সের মানটা বার করে নাও। দেখো এখানে হয়ে যাবে 60/4x প্লাস 60/2x ইজিক্যাল টু 4.5। ঠিক আছে, যদি এখানে 4 দিয়ে কেটে দিই, 4 দিয়ে কাটলে 4 15 60, 2 দিয়ে কাটলে 30, তার নিচে এক্স থাকছে, এক্সটা লসাগু হয়ে যাবে এক্স, আর উপরে 15 আর 30 যদি যোগ করি তাহলে 45 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে 4.5 আছে, এটাকে আমরা 45/10 লিখতে পারি। তাহলে 45 কেটে যাচ্ছে, এক্স ইজিক্যাল টু দাঁড়াচ্ছে হচ্ছে 10। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে কি, বার করতে বলেছে নৌকার গতিবেগ, আমার এক্স ইজিক্যাল টু 10 বেরিয়েছে, তাহলে নৌকার গতিবেগ কত হয়ে যাবে, নৌকার গতিবেগ 3x ছিল, তাহলে 3 10 30, নৌকার গতিবেগ হয়ে যাবে 30 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 39 জন শিক্ষার্থীর গড় ওজন 23 কেজি, যার মধ্যে সীতার ওজন সর্বোচ্চ এবং টিনার ওজন সর্বনিম্ন। এই দুজন ক্লাস ছেড়ে চলে যাওয়াতে গড়ে কোনো পরিবর্তন হলো না, মানে গড় যা ছিল তাই আছে। ঠিক আছে, বলছে এবং তাদের ওজনের অনুপাত হচ্ছে 15:8। তাহলে টিনার ওজন কত আমাদের বার করতে বলেছে। দেখো দুজন চলে গেছে ক্লাসে, তাই তো, আর গড় ওজন ছিল 23 কেজি, দুজন যদি ছেড়ে চলে যায় তাহলে মোট ওজন কত কমে গেছে, 23 দুগুণি 46 কেজি কমে গেছে। এই 46 কেজি কার কার ওজন, একটা সীতার একটা টিনার, এবং তাদের অনুপাত দেওয়া আছে আমার 15:8। তাহলে টিনার ওজন বার করা খুবই সোজা। তাহলে টিনার ওজন কত হয়ে যাবে, সেকেন্ডটা টিনার ওজন মানে 8, তাহলে 48-এর মধ্যে 46 হবে, এখানে 23 দুগুণি 46 হবে, 46, তাহলে এখানে হয়ে যাবে 8/8 5 13 মানে 23, তাহলে হয়ে যাচ্ছে কাটলে 23 দুগুণি 46, 2 × 8 দুগুণি 16, মানে টিনার ওজন হয়ে যাচ্ছে 16 কেজি। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক দোকানদার 20% ছাড়ে একটি 325 টাকা লিখিত মূল্যের ঘড়ি বিক্রি করে। বলছে বেশি ঘড়ি বিক্রি করার জন্য সে ঠিক করে অতিরিক্ত আরও ছাড়ে 234 টাকায় বিক্রি করবে। বলছে দ্বিতীয়বার ছাড় কত টাকা দিচ্ছে তা বার করতে, মানে তৃতীয়বার ছাড় কত টাকা মানে কত পার্সেন্ট তা বার করতে বলেছে। দেখো লিখিত মূল্য কত ছিল 325 টাকা, সে সেটাকে 20% ছাড়ে বিক্রি করছিল, মানে কি 80% বিক্রি করছিল। তাহলে 80% সমান সমান কত করে ধরো, যদি 20 দিয়ে কাটি 4, 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5 6 30 হয়ে যাচ্ছে 5 5 25, তাহলে 4 5 20 0 আর থাকে 2, 4 24 আর 2 26, 260 টাকা
মোটামুটি বিক্রি করছিল, কিন্তু সে কি মনে করলো যে ঘড়ির সেল বাড়ানোর জন্য সে সেটাকে 234 টাকা বিক্রি করছে। তাহলে সে আরও কত সাথে দিচ্ছে, এর থেকে 234 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 4 আর 6, 10 থেকে 1, 4 আর 2, 6, 26 টাকা এক্সট্রা ছাড় দিচ্ছে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট হচ্ছে দেখো, 26 টাকা ছাড় দিচ্ছে কত টাকার উপরে, এই 260 টাকার উপরে, ডিভাইড বাই 260, তাহলে পার্সেন্টেজে কত ইন্টু 100, 10, একটা শূন্য কেটে যাচ্ছে মানে 10%। তাহলে অতিরিক্ত সে আবার পরে আবার 10% ছাড় দিচ্ছে। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি পাত্রে 64 লিটার বিশুদ্ধ দুধ আছে। বলছে 1/4 দুধ তুলে সম পরিমাণ জল ঢালা হলো। বলছে আবার এই প্রক্রিয়া করা হলো এবং 1/4 মিশ্রণের পরিবর্তে আবার জল ঢালা হলো। ঠিক আছে, বলছে এখন পাত্রে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এটাকে শর্টকাট নিয়মও করা যায় আর নর্মাল নিয়মও করা যায়। প্রথমে দেখো, 64 লিটার মিশ্রণে কি করছে, 1/4 তুলে নিচ্ছে, তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালছে। তো 64 যদি আমরা 1/4 করি তাহলে কত হচ্ছে, 4 ষোলম 64 মানে 16। তাহলে কত থাকছে, প্রথমে মিল্ক ইস টু ওয়াটার বার করো। যদি 16 লিটার জল হয়ে যায় তাহলে বাকি কত থাকে, বাকি আর 48 লিটার নিশ্চয় মিল্ক থাকে। ঠিক আছে, তাহলে কি মিল্ক আর ওয়াটারের রেশিও আছে 48:16। এবার কি বলছে, এরপরে আবার তুলছে, আবার সেই প্রক্রিয়াটা আবার করছে, করে 1/4 কি হচ্ছে, এবার তুললে কি হবে, এবার মিশ্রণ উঠবে, কারণ মিল্ক আর ওয়াটার একসঙ্গে হয়ে গেছে, এবার মিশ্রণটা পুরো উঠে যাবে, উঠে কি হবে, তার পরিবর্তে আবার জল ঢালা হবে। তাহলে দেখো যদি মিশ্রণ উঠে তাহলে এখান থেকেও 4 উঠবে, এখান থেকেও 1/4 উঠবে, আর এখান থেকেও 1/4 উঠবে, বুঝতে পারলে। তাহলে এখান থেকে 1/4 উঠলে কত হবে, 4 12 48 মানে 12 উঠবে, আর এখান থেকে 4 4 হলো 4 উঠবে। তাহলে কত বিয়োগ হয়ে যাবে, এর থেকে বিয়োগ করে দাও, 48 থেকে 12 বিয়োগ করলে কত হয়, হয়ে যায় 36, আর 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়, হয়ে যায় 12। ঠিক আছে, কি বলেছিল, এর পরিবর্তে আবার জল ঢালছিল, মানে এই পুরো 12 লিটার তাহলে মোট জল ঢেলে দেবে, তাহলে আবার এই পুরো 12 লিটার জল ঢেলে দেবে, সরি 12 না 16 লিটার, এখানে মোট 12 আর এই 4 মোট 16 লিটার উঠছিল, তাহলে মোট 16 লিটার জল ঢেলে দেবে, তাহলে কত হয়ে যাচ্ছে 36:16 আর 12 28। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে, ভাগ করে দাও, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 নং 34, 4 7 28, তাহলে কি হচ্ছে 9:7 হয়ে যাচ্ছে নতুন অনুপাত। ঠিক আছে, অপশান দেখো এতে আছে 9:7, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখন পাত্রে দুধ ও জলের অনুপাত 9:7। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অমিত এবং ভূষণ একসঙ্গে একটি কাজ 13 দিনে সম্পূর্ণ করে। বলছি অমিত একা কি মানে একা কাজটা 39 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি অমিত ও ভূষণ একই সঙ্গে কাজ শুরু করে কিন্তু 6 দিন পর অমিত কাজ ছেড়ে চলে যায়, তবে বাকি কাজ ভূষণ কত দিনে করতে পারবে বার করতে বলেছে। দেখো অমিত আর ভূষণ কি করছে, একটি কাজ 13 দিনে করছে, আর কি বলছে অমিত একা কাজটা কি করছে 39 দিনে করছে। তো টোটাল কাজ কত, টোটাল লসাগু 13 আর 39 লসাগু করলে আমাদের 39 বেরাবে, আর টোটাল কাজ হচ্ছে 39 অংশ। এদের এফিসিয়েন্সি বার করে দাও, 13 দিয়ে 3 13 39, 39 একটা 39, মানে অমিত আর ভূষণ মিলে একদিনে 3 অংশ করছে আর অমিত একদিনে 1 অংশ কাজ করছে। ঠিক আছে, আমাকে বলছে তারা একসঙ্গে কাজ শুরু করেছে এবং 6 দিন পর অমিত কাজ ছেড়ে চলে গেছে, তাহলে 6 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, তার দুজনে মিলে একদিনে কত 3 অংশ কাজ করে, তাহলে মোট 6 দিনে মোট নিশ্চয়ই 18 অংশ কাজ করে ফেলেছে। ঠিক আছে, তাহলে বাকি কত কত আছে, এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করে থাকবে হচ্ছে 8 আগে 9, 2 আগে 3, 21 অংশ কাজ বাকি আছে। ঠিক আছে, আমাকে বলেছে যে বাকি কাজ তাহলে ভূষণ কতদিনে করবে। ভূষণের দেখো এফিসিয়েন্সি আলাদা করে বলা নেই, অমিত প্লাস ভূষণ দেওয়া আছে আর অমিত আলাদা আছে, তাহলে অমিত প্লাস ভূষণ থেকে যদি আমরা অমিতের এফিসিয়েন্সি বিয়োগ করে দিই তাহলে কি অমিত কেটে যাবে, খালি ভূষণ পড়ে থাকবে। তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ করি, 3 - 1 করি, তাহলে ভূষণ ইজিক্যাল টু আমার পড়ে থাকছে 2, মানে ভূষণ একদিনে 2 ইউনিট কাজ করে। তার বাকি আছে আমার 21 ইউনিট কাজ, ভূষণকে করতে হবে কদিনে, ভূষণ কদিনে করতে পারবে, ডিভাইড বাই 2 করে দাও, তাহলে হয়ে যাবে 10 দুগুণে 20, 10.5, মানে বাকি কাজ ভূষণ 10.5 দিনে করতে পারবে, মানে করে ফেলবে। ঠিক আছে, অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, একটি 300 মিটার দীর্ঘ ট্রেন পি একটি পোলকে অতিক্রম করে 10 সেকেন্ডে। অপর একটি 200 মিটার দৈর্ঘ্যের ট্রেন কিউ ট্রেন পিকে অতিক্রম করে 20 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে। যদি ট্রেন দুটি বিপরীত অভিমুখী হয় তবে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? এই অঙ্কটা সোজাসুজি মুখোমুখি করা যায়। দেখো, পি কি বলছে, 300 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে পি এর গতিবেগ কত? 300/10 মানে 30 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। আর কিউ এর গতিবেগ দেখো বলা আছে 20 মিটার প্রতি সেকেন্ড, তাহলে কিউ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে। তাহলে একে অপরকে গেলে কি হবে? রিলেটিভ স্পিড কাজ করবে। তাহলে টাইম ইজিক্যাল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? একটা 300 মিটার দৈর্ঘ্যের, একটা 200 মিটার দৈর্ঘ্যের, মানে 300 আর 200 500 মিটার। আর রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? দুটো যোগ হয়ে যাবে, 30 আর 20 যোগ করলে 50। টাইম কত লাগবে? কাটো, 5 10 কে 50, মানে লেগে যাবে 10 সেকেন্ড, ঠিক আছে। এটা মুখোমুখি করা যেত, ঠিক আছে। অপশান বি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 10 দিনে করে এবং বি সেই কাজটি 15 দিনে করে। যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কতদিনে কাজটি শেষ হবে? বলছে একদিন অন্তর কাজ করছে, ঠিক আছে। তো এ করছে কদিনে? এ একা করছে 10 দিনে, আর বি একা করছে সেই কাজটা 15 দিনে। তাহলে মোট কাজ কত? দুটোর লসাগু, 15 আর 10-এর লসাগু 30। এবারে এক একদিন কত কাজ করে? 3 10 কে 30, মানে একদিনে 3 অংশ কাজ করে, 15 দুগুণে 30। বি একদিনে 2 অংশ কাজ করে। তারা একদিন অন্তর কাজ করছে, মানে প্রথম দিন এ করছে, তারপর দিন বি করছে, আবার তারপর দিন এ করছে, তারপর দিন বি করছে। তাহলে যদি এ প্রথম দিন কাজ করে, এ করবে 3 অংশ কাজ, পরের দিন বি করলে বি করছে 2 অংশ কাজ, তারপর দিন আবার 3 অংশ, আবার 2 অংশ। তাহলে এই দুদিন মিলে এ আর বি কত অংশ কাজ করছে? দুদিন মিলে নিশ্চয়ই 3 আর 2 5 অংশ কাজ করছে, ঠিক আছে। তো দুদিন মিলে যদি 5 অংশ কাজ করে তাহলে 30 অংশ কাজ করতে কদিন টাইম লাগবে? মোট কাজ 30 অংশ, তারা দুদিনে করছে 5 অংশ কাজ, তাহলে ডিভাইড বাই 5 ইন্টু 2 করে দাও। যেহেতু দুদিনে 5 অংশ করছে, তাহলে 5 দিয়ে গেলে 5 6 30, 6 দুগুণে 12, তাহলে কি লাগবে? 12 দিন লাগবে। একদিন অন্তত যদি তারা কাজ করে তাহলে কাজটা শেষ করতে মোট 12 দিন সময় লাগবে, ঠিক আছে। অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি গাড়ি সি এবং ডি যাত্রা শুরু করে যথাক্রমে এ থেকে বি এবং বি থেকে এ এর উদ্দেশ্যে, ঠিক আছে। বলছে গাড়ি দুটি একে অপরকে অতিক্রম করার পর যথাক্রমে 16 মিনিট এবং 36 মিনিট পর গাড়ি দুটি তাদের লক্ষ্যস্থানে পৌঁছায়। বলছে গাড়ি দুটির গতিবেগের অনুপাত কত বার করতে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে সি আর ডি দুটো ট্রেন আছে, সি ডি দুটো ট্রেন, তারা কি হচ্ছে একটা এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে, আর এটা বি স্থান থেকে এক স্থানে আসছে, ঠিক আছে। এই পুরোটা এ থেকে বি। সি যাচ্ছে কি এ থেকে বি যাচ্ছে, আর ডি আসছে বি থেকে এতে। এবার বলছে তারা যখন একে অপরকে অতিক্রম করছে, তা মনে করো যে কোনো একটা জায়গায় অতিক্রম করছে একে অপরকে, ঠিক আছে। এই অতিক্রম করার পর বলছে তাদের 16 মিনিট এবং 36 মিনিট সময় লাগছে, মানে এইখান থেকে অতিক্রম করার পর থেকে মানে সি ডিকে অতিক্রম করার পর থেকে সি এর এই বাকিটুকু যেতে লাগছে 16 মিনিট, আর ডি এর এই বাকিটুকু এটুকু আসতে লাগছে 36 মিনিট। তাহলে আমাদের বলছে গতিবেগের অনুপাত কত। তো এই গতিবেগ বার করার সূত্র আছে, সেটা হলো আমরা গতিবেগ স্পিড ইকুয়াল বলতে পারি √ওভার দ্বিতীয় ট্রেনটা যে টাইম লাগছে অর্থাৎ 36 ইস্টু √ওভার প্রথম ট্রেনটা যে টাইম লাগছে 16। তাহলে হয়ে যাবে 6 6 36, 4 4 16, মানে 3:2, ঠিক আছে। গতিবেগের অনুপাত হচ্ছে 3:2, ঠিক আছে। চলো